বাংলাদেশ সংগ্রামী আমির জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই বক্তব্য রাখছেন পীর সাহেব হুজুর السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ফিহি। ইসলামী আন্দোলন বাংলাদেশ মোড়লগঞ্জ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সভাপতি, মঞ্চে কেন্দ্রীয় দায়িত্বশীল সহ অন্য ইসলামী দলের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সামনে উপস্থিত রয়েছেন ইসলাম, দেশ, মানবতার কল্যাণের পক্ষে যারা আমরা 5ই আগস্টের উপরে ফ্যাসিস্ট তার বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম এই দেশকে গঠন করার লক্ষ্যে। সেই যোদ্ধারা এবং সামনে ইসলাম, দেশ, মানবতার পক্ষে আমরা যারা কাজ করব, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি সংক্ষেপে দিয়ে একটা কথা বলছি। বাংলাদেশ স্বাধীন হলো 53 বছর, শেষ হয়ে 54 বছর চলছে। এই দেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, মা সন্তান হারা করেছে। আমাদের মূলত 3টা স্লোগান ছিল: সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু বাস্তবে যারা দেশ পরিচালনা করেছে এদের মাধ্যমে আমরা একটাও বাস্তবায়ন বাংলাদেশের দেখিনি। বরঞ্চ আমরা পেয়েছি এদের পরিচালনায় এই সুন্দর দেশ বাংলাদেশে একবার নয়, দুইবার নয়, তাম দুনিয়ার ভিতরে 5 বার দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। আমরা এদের পরিচালনায় পেয়েছি হাজার হাজার মায়ের করে সন্তান হারা হয়েছে। এদের পরিচালনায় আমরা দেখেছি এদেশের টাকা বিদেশে পাচার করে কানাডা সহ বিভিন্ন দেশে বেগম পাড়া তৈরি করেছে। এদের পরিচালনায় আমরা আয়না ঘর দেখেছি, বিদেশের দালালি করতে আমরা দেখেছি। এদেশে আমরা জন্মগ্রহণ করেছি, এদেশ আমার। এদেশের ভালো মন্দ নিয়ে চিন্তা করার দায়িত্ব কিন্তু আমার। সেই হিসাবে আমি বলবো, 5ই আগস্টের পরে দেশ গঠন করার একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে সে জাতির ভাগ্যের পরিবর্তন আমি ঘটাই না। তা সেই হিসাবে আমি বলবো, আজকে আমরা যদি মাঠে ময়দানে রাস্তায় দেশ গড়ার পক্ষে, মানবতার পক্ষে, ইসলামের পক্ষে যদি আমরা স্লোগান তুলতে পারি, যারা নাকি স্বার্থান্বেষী মহল রয়েছে, যারা ব্যক্তির স্বার্থকে অগ্রাধিকার দেয়, যারা এই দেশকে বিদেশে এক পর্যায়ে দালাল হিসেবে সে দেশের প্রেসক্রিপশন বাস্তবায়ন করে, এই স্বার্থান্বেষী মহল বাংলাদেশের ভিতরে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ পাবে না।
সেই হিসাবে আমি আমার ভাইদেরকে বলবো, মোড়লগঞ্জ বলা হয় চরমোনাইয়ের দ্বিতীয় ঘাঁটি। এর অর্থ আমার দাদাদের থেকে শুরু করে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি, আমি ছাত্র অবস্থায়